আয়েশার সদ্য শুরু হওয়া একটা সিরিয়াল যার নাম নজর, যিনি রাত্রি 10:30 স্লটে হচ্ছেন। তো যাই হোক, এই নজর সিরিয়ালটা সম্পর্কে আমরা সবাই ইন্টারেস্টেড, তার কারণ হচ্ছে এই সিরিয়ালটার মধ্যে রয়েছে একটুখানি ভৌতিক ব্যাপার। আর ভৌতিক ব্যাপার থেকে আমার অনেক বন্ধু বান্ধবরা দেখাই বন্ধ করে দিয়েছে। তারা কমেন্ট করেও জানিয়েছে যে সিরিয়ালটা দেখতে শুরু করেছিলাম কিন্তু এমন সব আওয়াজ তাতে বন্ধ করে দিয়েছি। আর ভয় পাওয়ার কিছু নেই, প্রথম একটু ভয়, তারপর দেখবে ভয়টা কেটে গেছে। আর ভয়কে জয় করতে শেখো। তোমরা কি এখনো বাচ্চা নাকি যে ওই ভূত আসছে, এই পেট আসছে শুনলেই ভয় পাচ্ছ? বাস্তবে তো এইসব কিছু হয় না, তাই ভয় পাওয়ার কোনো মানেই হয় না। জিনিসটা দেখতে দেখতে দেখবে তোমাদের সয়ে গেছে, কোনো প্রবলেম হবে না। তাই সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো যে প্লিজ এই সিরিয়ালটা দেখো, তার কারণ এই সিরিয়ালটা সত্যিই খুব ভালো একটা সিরিয়াল। তো ফাইনালি ডাইনির এন্ট্রি হলো আয়ুষদের বাড়িতে। আয়ুষের এন্ট্রি তো আমরা দেখে নিয়েছি, এবার ডাইনি এন্ট্রি নিয়ে নিল। ডাইনি এন্ট্রি নেওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে যে আয়ুষের যে নিজের মা, তো ও আসলে এই বিষয়টা আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়ে এসেছি, রিভিউতে, যে পুরো ঘটনাটা ঠিক কি। তো এইবার আয়ুষের যিনি পালিত মা দেবশ্রী, তিনি এখন চেষ্টা করছে যে এক দেবীর চিহ্ন আছে এরকম একটা মেয়ে, যে মেয়ের সাথে আয়ুষকে বিয়ে দিয়ে দিলে আয়ুষকে কোনোদিনও খারাপের দিকে কেউ নিয়ে যেতে পারবে না। আর দেবীর চিহ্ন থাকা মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি দেবী মায়ের আশীর্বাদ আছে এবং তার মধ্যে দেবীর একটা ভাব আছে, তার মধ্যে দেবী যখন তখন ভর করে আর সে ভালোর দিকেই নিয়ে আসবে, আয়ুষকে খারাপের দিকে নিয়ে যাবে না। তো ফাইনালি আয়ুষ একটা কার রেসিংয়ে যায় এবং সেখানে গিয়ে তার হাত পা চোখ মুখ কেটে যায় এবং সে নিজেই ঠিক করে, কারণ তার মধ্যে তো একটুখানি ভাব আছে। এবং সে কে সেটা আমি পরে তোমাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়ালি দাবাঞ্জ, তো ডাইনের প্রথম সন্তান দাবাঞ্জ হয়। তো ফাইনালি আয়ুষের তো এন্ট্রি হয়ে গেছে, এবার আয়ুষের সাথে প্রথম এন্ট্রি হবে নায়িকার, সেই দেবীর চিহ্নওয়ালা মেয়ের। কিন্তু আয়ুষের মা এদিকে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, কারণ সে বুঝতে পেরে গেছে যে বাড়িতে ডাইনি ঢুকে পড়েছে। তার কারণ হচ্ছে বাড়ির প্রদীপ যখন তখন নিভে যাচ্ছে, বাড়ির চতুর্দিকে যখন তখন কালো দাগ হয়ে যাচ্ছে, যখন তখন নারকোল ফেটে কালো রং বেরিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু দেখে সে বুঝতেই পারছে, আর সেই জন্য সে পদ্মফুল এবং সিঁদুর বা আরও কিছু জিনিসপত্র আছে, এই সমস্ত কিছু দিয়ে সে মন্ত্র পড়ে বাড়ির চতুর্দিক আটঘাট বেঁধে রেখে দিচ্ছে যাতে করে বাড়িতে এন্ট্রি নিতে না পারে ডাইন। কিন্তু ফাইনালি আয়ুষের ঘরের জানলা দিয়ে এন্ট্রি নিয়ে নেয় ডাইন, যে ডাইন বিয়ে করবে আয়ুষকে। তো তোমরা যারা ভাবছো যে দেবীকে যখন পেয়ে যাচ্ছে তাহলে দেবীকে সাথে বিয়ে হয়ে যাবে, না, এর মধ্যে একটা ছোট্ট গল্প আছে। এর মধ্যে ডাইন যেটা করবে সেটা হচ্ছে বাড়ির সবার মন তো জয় করবে, কিন্তু তারই মধ্যে একটা কাজ করবে। সেটা হচ্ছে যে আয়ুষের কলেজের একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না যার নাম তিথি, সেই তিথিকে মেরেছে কিন্তু ওই মেয়েটি, যে হচ্ছে ছোট ডাইন, যে এখন আয়ুষকে বিয়ে করবে। তো সেই ছোট ডাইনের কাজ যেটা হচ্ছে ডাইনি, তার যে কাজ এখন সেটা হচ্ছে যে তিথির বডিটাকে মর্গের থেকে তুলে নিয়ে আসা, এসে আয়ুষের কলেজের যে পুল আছে সেখানে ফেলে দেয়া এবং দিয়ে আয়ুষকে এমন রিয়েলাইজ করানো যে আয়ুষই যেন কোথাও না কোথাও খুনটা করেছে। তার কারণ হচ্ছে আয়ুষ নিজেই বুঝতে পারছে না আয়ুষের সাথে কি হচ্ছে। আয়ুষের মুখ কেটে গেছে, আয়ুষ হাত দিয়েছে, সেই মুখটা ঠিক হয়ে গেছে। সে যে অ্যাক্সিডেন্টে মানুষ মরে যায় সেই অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে এসেছে, তার মধ্যে একটা অসম্ভব শক্তি এসে যাচ্ছে। তাই তার মনে হচ্ছে যে ওই দিন রাত্রিরে তো আমিও ফিরছিলাম, হয়তো কোথাও না কোথাও তিথিকে আমিই মেরে দিয়েছি। এই ভয়টা তার মধ্যে কাজ করছে, আর এই ভয়টা যত তার মধ্যে কাজ করছে তত তাড়াতাড়ি ডাইনদের বোঝাতে সুবিধা হচ্ছে আয়ুষকে যে ফাইনালি আয়ুষ একজন ডাইনের সন্তান এবং সে একজন খুনি। তো এটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আয়ুষের বিষয়টা আয়ুষের পালিত মা দেবশ্রীকে এটা কিছুতেই বোঝাতে পারছে না এবং সে বলতেও পারছে না, সে সমস্ত বিষয়টা লুকিয়ে রাখছে। কিন্তু ফাইনালি আয়ুষের এই যে পালিত মা দেবশ্রী পাগল হয়ে উঠেছে যে যেভাবে হোক এই দেবীর চিহ্নওয়ালা মেয়েটাকে খুঁজে বার করতে হবে। কিন্তু খুঁজতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে এখন তো আমরা জানি ট্যাটু হয়, অনেকে স্টিকার লাগিয়ে নেয়, তো সেই রকমের স্টিকার লাগিয়ে রেডি থাকবে ডাইন। আর ভুল করে কিন্তু আয়ুষের যে পালিত মা দেবশ্রী সে ওই ডাইনকেই বাড়িতে নিয়ে আসবে আয়ুষের সাথে বিয়ে দেওয়ার জন্যে। তো এত অবধি তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন আমাদের দেখার বেলা যে আয়ুষ কি সত্যি বিশ্বাস করে নেবে যে আয়ুষই খুন করেছে তিথিকে। এটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে সিরিয়াল নজর, স্টার জলসা HD-তে ঠিক রাত্রি 10:30টার সময়। যারা মিস করছো তাদের জন্য আমি আছি, আমার কাছে যতটুকু যা আপডেট থাকবে সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। এইরকমই সমস্ত অ্যাডভান্স খবর পেয়ে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে ফেলো। আর যেটা করবে সেটা হচ্ছে পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো, যাতে করে সবাই দেখতে পায় এই সিরিয়ালটা। আর হ্যাঁ, নজর সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।